মহান আল্লাহ রাব্বুল আমিন সূরা আরাফের ৩১ নম্বর আয়াতের মধ্যে তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমরা ইবাদতের ক্ষেত্রে, বিশেষ করে নামাজের ক্ষেত্রে আমরা কি ধরনের পোশাক পরিধান করব। এটি আমাদের জানা প্রয়োজন। অনেকে হাতের কাছে যা পায় একটি গামছা পরে দেখা যাচ্ছে নামাজ পড়তে শুরু করলো, একটি নোংরা কাপড় পরেই দেখা যাচ্ছে সে নামাজ পড়তে শুরু করলো। কিন্তু তা নয়। নামাজের ক্ষেত্রে আপনি মূলত কোন ধরনের পোশাক আপনি পরিধান করবেন আল্লাহ তাআলা সেটাই এখানে তিনি জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু আশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রতিটি ইবাদতের ক্ষেত্রে, বিশেষ করে নামাজের সময় সৌন্দর্যমণ্ডিত পোশাক পরিধান করো। ওয়া কুলু ওয়াশরাবু, তোমরা খাও, আল্লাহ তাআলার নিয়ামত খাও এবং পান করো। ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে তিনি পছন্দ করেন না। যারা অপচয় করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। এখানে বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে আপনি কি ধরনের পোশাক পরিধান করবেন এটাকে কেন বলা হলো? তৎকালীন যুগে, জাহেলি যুগে মানুষের মধ্যে এই ধারণা ছিল যে আমরা ইবাদত করার সময়, বিশেষ করে কাবা ঘর তওয়াফ করার সময় আমরা উলঙ্গ হয়ে, বিবস্ত্র হয়ে আমরা আল্লাহ তাআলার কাবা ঘরকে তওয়াফ করব। এর দ্বারা আমাদের সওয়াব বেশি হবে। এটা তারা তাদের ধর্মীয় বিশ্বাস থেকে তারা পালন করত। আল্লাহ রাব্বুল আমিন মূলত এই ধারণাটাকেই তিনি খণ্ডন করার জন্যই তিনি বলছেন যে তোমরা যখন ইবাদত করবে, বিশেষ করে নামাজ আদায় করবে, তোমরা সৌন্দর্যমণ্ডিত পোশাক তোমরা পরিধান করো। তাহলে এমন পোশাক আপনি পরিধান করবেন না যেটি নোংরা, যেটি পঙ্কিল। যে পোশাক পরে আপনি সাধারণত এই সমাজের কোনো গণ্যমান্য ব্যক্তিদের কাছে আপনি যান না, সমাজের সমাজপতিদের কাছে আপনি যান না, কাজেই সেই ধরনের পোশাক পরে কিন্তু আপনি নামাজ পড়বেন না। আপনি যখন নামাজে যাবেন আপনার সেরা পোশাক, সুন্দর পোশাকটা পরে আপনি নামাজ আদায় করবেন। তার কারণ আপনি যার সামনে যাচ্ছেন তিনি এই সমাজের কোনো সমাজপতি নন, তিনি কোনো আপনার এই সমাজের কোনো নেতা নন। তিনি হচ্ছেন রাজাদিরাজ, শাহানশাহ, সব বিচারকদের বিচারপতি, সব সম্রাটের যিনি সম্রাট, মহান আল্লাহ রাব্বুল আমিনের সামনে আপনি যাচ্ছেন। কাজেই সুন্দর পোশাক আপনি পরিধান করবেন, সৌন্দর্যমণ্ডিত পোশাক পরিধান করে আপনি সেখানে যাবেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। তার পোশাক ছিল আপনার খুবই নিম্নমানের পোশাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অবস্থা দেখে, তার এই দুর্দশাগ্রস্ত, তার এ ধরনের পোশাক দেখে তিনি বললেন, আলাকা মালুন, তোমার কি কোনো ধনসম্পদ নাই? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পর্যাপ্ত ধনসম্পদ দিয়েছেন, আমার অর্থবিত্ত সবকিছুই আছে। আল্লাহ রাসূল বলছেন, তাহলে তুমি এই ধরনের পোশাক তুমি কেন পরিধান করে আসো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদিহি, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেন কোনো বান্দাকে যদি নাজ নিয়ামত দিয়ে থাকেন তাহলে সেই নাজ নিয়ামত, সেই অর্থবিত্ত তার পোশাক আশাকেও, চাল চলনেও যেন সেটাকে প্রকাশ পায়। আল্লাহ রাব্বুল আমিন এটাকে পছন্দ করেন। কাজী যে আপনি
এ ধরনের উন্নত মানের ভালো পোশাক আপনি পরবেন, কিন্তু অহংকারীদের পোশাক আপনি পরতে পারবেন না। যে পোশাক পরিধান করলে আপনার মধ্যে অহংকার, অহমিকা তৈরি হবে, এই ধরনের পোশাক আপনি পরিধান করতে পারবেন না। যে পোশাক পরলে আপনার ভিতরে রিয়া তৈরি হবে, আপনি এটাকে পরিধান করতে পারবেন না। আপনি অবশ্যই সুন্দর পোশাক আপনি পরিধান করবেন, কিন্তু মধ্যম পন্থা আপনাকে আমাকে অবলম্বন করতে হবে। অপচয় করা যাবে না, অপব্যয় করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু, আমার নিয়ামত তোমরা খাও, আমি যত হালাল বস্তু তোমাদেরকে দিয়েছি সবটা তোমরা খাও, পান করো। ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না, অপব্যয় করো না। আজকে পৃথিবীতে যে পরিমাণ খাবার নষ্ট হয়, এই খাবারগুলোকে যদি সংরক্ষণ করা যেত, আর যারা অভুক্ত মানুষ, বিশেষ করে আফ্রিকা, ইয়েমেন সহ, সিরিয়া সহ, পৃথিবীর যত জায়গায়, গাজা সহ যে সমস্ত জায়গার মানুষেরা যারা খাবার পায় না, যুদ্ধ বিধ্বস্ত এলাকা, যদি আমরা এই খাবারকে অপচয় না করে সেই সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছে দিতাম, তাহলে কিন্তু একটা মানুষও না খেয়ে কিন্তু তারা মৃত্যুবরণ করতো না। এমনকি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তিনি জিজ্ঞাসা করবেন, ও বান্দা, আমি ছিলাম অভাবগ্রস্ত ছিলাম, তোমরা আমাকে খেতে দাও নাই, আমি রোগাক্রান্ত ছিলাম, তোমরা আমাকে দেখো নাই। বান্দা সেদিন বলবেন, আয় আল্লাহ তাআলা, আপনিই তো আহকামুল হাকিমিন, আপনিই তো রাজাদিরাজ, আপনি তো অসুস্থ থাকতে পারেন না, আপনি তো ক্ষুধার্ত থাকতে পারেন না। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তাকে যদি তোমরা দেখতে, সেবা শুশ্রূষা করতে, তাহলে আমার হক আদায় হতো। আমার অমুক বান্দা অভুক্ত ছিল, যদি তাদেরকে খাবার দিতে, তাহলে কিন্তু তোমরা আমার হক আদায় করতে। কাজেই আমরা অপচয় করব না, অপব্যয় করব না, বরঞ্চ যতটুকু প্রয়োজন, আমরা আমাদের প্রয়োজন যদি পূরণ হয়ে যায়, এগুলো কিন্তু অভুক্ত মানুষদেরকে আমরা দেব। এরপরে আল্লাহ পাক বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আমিন যারা অপচয় করে, অপব্যয় করে, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আমিন তাদের সম্পর্কে আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যারা অপচয় করে, যারা অপব্যয় করে, এরা হলো শয়তানের ভাই। আল্লাহ রাব্বুল আমিন তাদের সম্পর্কে বলছেন, এরা হচ্ছে শয়তানের ভাই। কাজেই অপচয় করা যাবে না, অপব্যয় করা যাবে না, আল্লাহ তাআলার সীমাকে লঙ্ঘন করা যাবে না। এবং আমরা যখনই ইবাদত করব, বিশেষ করে নামাজ যখনই আমরা পড়ব, আমরা সুন্দর সুন্দর পোশাক পরিধান করব এবং কায় মনোবাক্যে কেবলমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই কিন্তু আমরা সালাত আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।